একবার যদি এসে দেখতে পারো, দারুণ ভিউ এটা। তো আমরা এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে। এখানে পার্কিং টার্কিংয়ের ব্যবস্থা সবই আছে। এ হলো গোপা বৌদি, নমস্কার। ওনার কোনো ইউটিউব চ্যানেল নেই, যখন হবে তখন লিঙ্ক দিয়ে দেবো। আর এই হচ্ছে পার্কিং, অনেকটা জন নিয়ে পার্কিং আছে এখানে। বিশাল এরিয়া নিয়ে পার্কিং করা আছে। ছোট ছোট অনেক দোকান আছে, খাবারের দোকান এখানে অ্যাভেলেবেল আছে প্রচুর, চা স্ন্যাক্স। এই হচ্ছে সেই পার্কিং। আরেকজনের অবস্থা দেখো, আর উঠতে পারছে না, এত হাইট। মঙ্গলেশ্বর মন্দিরের মেন গেট, এদিক দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হবে এবং এখানে জুতো রাখতে হবে। তো 5 টাকা করে কুপন আছে, জুতোটা উপরে কোথাও রাখতে হবে। ছোট ছোট ঝর্ণা চারিপাশ দিয়ে বয়ে গেছে, যেটার আওয়াজ আশা করি তোমরা শুনতে পাচ্ছ। অনেকটা সিঁড়ি আমাদের বেয়ে যেতে হবে, প্রায় 350 মতো সিঁড়ি আছে। চলো উপরে দেখা যাক কি আছে না আছে। এবার তোমাদের একটা ভালো জিনিস দেখাতে চলছি, দেখো কষ্টের ফল বিফল যায় না। চলো ওয়েট। কি সুন্দর ঝর্ণা জল বইছে, সেই উপর দিয়ে বইছে জল। দেখি ঝুম করে দেখাতে পারি কিনা। দেখেছো সবাই যাবে, উপর থেকে জল বইছে। ওই উপরে অনেকটা হাইট, বাবা অবস্থা টাইট আছে। বয়স্ক লোকরা আসলে একটু সাবধানে আসবেন। হাইট দেখো, কতগুলো সিঁড়ি, 350 সিঁড়ি বলেছি, এর ডবল হবে, ভুল বলেছি আমি।
এখানে জুতো জমা রাখতে হবে। কি লেখা আছে আমার পক্ষে বোঝা সম্ভব না। দেখো পাহাড়ের উপর থেকে সবাই কাঠ পেরে নিয়ে আসছে। এখানেই হচ্ছে মূল মন্দির। এই সেই মন্দির, এখানে সবাই পুজো দিতে আসে। এটাই হচ্ছে মূল মন্দির, এখানে এসে সবাই পুজো টুজো দিচ্ছে। তো আমাদের পঞ্চলিঙ্গেশ্বরী মন্দির দেখা কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে বলো একটুখানি কমেন্টে। আর ওই যে ঝর্ণা জলটা দেখলে, ওই জলের নিচে 5টা শিবলিঙ্গ আছে, যেটা কেউ দেখতে পায় না। এইনারা যা বললো আর কি, তাই আমি বললাম, তার জন্য ওই জলটা একটু মাথায় নিলাম। তো চলো এখন আমরা হোটেলে যাচ্ছি, তারপর দেখছি আবার কোথায় যাওয়া যায়। তো এই মহারাজা চিকেন থেকে 1 কেজি একটা লোকাল চিকেন নিয়ে নিলাম আমরা, 1.5 কেজি। তো দেখতে পাচ্ছ এখানে চিকেনের ভান্ডার, এখান থেকে 1.5 কেজি চিকেন নিয়ে নিলাম। চিকেন নিয়ে এবার আমরা বাইরে রান্না করে দেবো, বাইরে রান্নাটা করে নিচ্ছি। আর এই দাদার কাছে সব চিকেন ফিকেনের আইটেম টোটালি পাওয়া যায়। এখান থেকে ঘুগনি খেলাম, একটা চিকেন ঘুগনি, দারুণ করেছে, খুব সুন্দর টেস্ট। ঠিক আছে, তোমরা যদি আসো তো লোকেশন আমি দিয়ে দেবো, চলে আসতে পারো। আর কাউকে জিজ্ঞেস করবে মহারাজ চিকেন সেন্টার, তো ওইখানে সব পেয়ে যাবে। আমি ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি, চিকেন সেন্টার। আর
দেখালে কীভাবে চিকেনটা চললো। তো এখান থেকে আমরা লোকাল চিকেনটা নিলাম, সেটা হচ্ছে গিয়ে 190 টাকা কেজি, আশা করি ভালোই হবে। তো এখন আমরা একটা চাইনিজ সেন্টারে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে দেবো, ওটা রান্না করে দেবে, জানি কিছু দিন আজকে ডিনারটা সেরে নেবো। এবং কাল মর্নিংয়ে কী রাইড করবো না করবো ওদের থেকে একটু জেনে নিলাম, সুবিধা হলো। তো চলো দেখা হচ্ছে পরে আবার। হ্যাঁ কার দো। এখানে আছে মহারাজা চিকেনের ফোন নাম্বার দেওয়া আছে, কাউ যদি লাগে তো নিয়ে নিতে পারো। খুব হেল্পফুল লোক। তো চিকেনটা নিয়ে আসলাম, চিকেনটা নিয়ে এসে মহাবীর ফাস্টফুডে এখানে চিকেনটা বানাতে দেওয়া হলো। তো এই হচ্ছে চিকেন আমাদের রেডি হচ্ছে, দারুণ একটু সেন্ট বেরোচ্ছে, রান্নাটা খুব ভালোই হচ্ছে মনে হচ্ছে। এইটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর গেট, মেন গেট। এদিক দিয়ে এসে আর ঢুকতে গিয়ে বাঁ দিক দিয়ে হচ্ছে মহারাজা, কি নাম ওর, মহারাজা চিকেন সেন্টার। আর ওখান এখনো লাইটটা দেখা যাচ্ছে, ওই যে দূরে আমি জুম করে দেখাচ্ছি, মহারাজা চিকেন সেন্টার, গোলাপি সবুজ লাইট। এই হচ্ছে লাইট। এখান থেকে চিকেনটা নেবে, সোজা এসে এই একটাই ফাস্টফুডের দোকান আছে, ওর কাছে বানিয়ে নেবে। ওই তো এখানে লেখা আছে মহাবীর ফাস্টফুড সেন্টার, ফোন নাম্বারটা দেওয়া আছে। তো গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি, কারণ খাওয়া দাওয়ার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকাল বাজে 8টা, আমরা এখন রেডি হবো, ফ্রেশ হবো। এখন রেডি হয়ে দেন আমরা বেরোবো দেবীকুণ্ড যাবো। তো দেবীকুণ্ড যাবো, দেবীকুণ্ড থেকে আসার পথে জগন্নাথের একটা ছোট টেম্পল আছে, সেটা দেখবো। দেন হয়তো আমরা কলকাতার দিকে বেরিয়ে যাবো, বা চাঁদিপুরও যেতে পারি, বলা যাচ্ছে না, বা আজকে থাকতেও পারি, সেটা সব কিছুই নিব সিচুয়েশনের উপর। আর যে হোটেলটা আমরা ছিলাম, হোটেলের বাইরেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। হোটেলটা খুব ভালো হোটেল মোটামুটি, এবং রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি একবার। রুমটা পড়েছে আমাদের 1000 টাকা উইথ এসি। আর এখানে একটু বলে রাখি, অ্যাডভান্স কেউ বুকিং করবে না, এসে যদি বুকিং করো তো বেটার। তো আমরা অ্যাডভান্স বুকিং করে ফেলেছিলাম বলে একটু প্রবলেম হয়েছে, নাহলে এই রুমটা আরও একটু কমে যেত। তো যাই হোক, রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। 1000 টাকা পড়েছে এই রুম। আমাদের এই সেম রুম দুটো নেওয়া হয়েছে 1000 টাকা করে, 2000 টাকা। এই বাইরে ছোট্ট পার্কিংয়ের মতো করা আছে, পার্ক টাইপ করা আছে, এখানে বাইক টাইক সব পার্কিং করতে পারবে। আমাদের বাইকগুলো ওই কোনায়, গাড়িটা পেছনে রাখা আছে। টোটাল এটা আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি, থার্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যা রুম দেবে। এই হচ্ছে রুম, ডবল বেড আছে, একটা ওয়ার্ডরোব আছে যেখানে আমাদের জিনিসপত্র রাখা আছে, এসি আছে, টিভি আছে, যে টিভিটা আমাদের কোনো কাজের নয়, কারণ আমাদের টিভি দরকার না। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, এখান থেকে ব্যালকনি ভিউটা দেখো একবার, বাহ। ব্যালকনি ভিউটা দারুণ, ছোট্ট পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো জুম করে দেখাচ্ছে। তো চলো আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোচ্ছি, এবং একবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। হচ্ছে সেকেন্ড রুম, যেটা আমাদের নেওয়া আছে, সেম রুমই আছে। গোপাবতী রেডি হচ্ছে, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর সেম রুম, এসি উইথ, আর একটা টিভি আছে। হ্যাঁ, ব্যালকনি দেখিয়ে দিয়েছি। এটাও ডবল বেড আছে, ওয়ার্ড্রোব আছে। তো এটারও সেম ভাড়া 1000 টাকা।
বাথরুমটা তোমাদের দেখাচ্ছি, বাথরুমটাও ফ্রেশই আছে। এই হচ্ছে বাথরুম, শাওয়ার আছে, কোমোড আছে, সবই আছে, অসুবিধা নেই। তো আমি রেডি, আমার বাইকও রেডি। এখন এখান থেকে বেরোচ্ছি কোথায়, দেবীকুণ্ড। আর হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, বাইরে থেকে দেখিয়ে দিই। গুরুশক্তি হোটেল রেস্টুরেন্ট, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো এখন বেরোলাম। দাদা দাদা সকাল সকাল চায়ের চুস্কি নেওয়া হচ্ছে আদা দিয়ে স্পেশাল চা। এবং স্পেশাল চা বানানো হয়েছে, এই দাদা বানিয়ে দিয়েছে আদা দিয়ে। কি রেজাল্ট বা দেখো, দারুণ হয়েছে।